পানি লাগবে কারোর পানি, পানি লাগবে কারোর পানি। এই ছোট্ট বাক্যটি কার তা যেন 18 কোটি বাঙালির মনের গভীরে খোদাই করে গেঁথে গিয়েছে। জি, আপনি ঠিকই ধরেছেন। কোটা সংস্কার আন্দোলনের সক্রিয় কর্মী শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর কথা বলছি আমি। 2024-এর বিপ্লব আমাদের জীবনে স্মরণীয় হয়ে থাকবে। স্মরণীয় হয়ে থাকবে বিগত 18 জুলাই রাজধানীর উত্তরায় কোটা সংস্কার আন্দোলন চলাকালীন মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া মুগ্ধকে। তিনি ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের একজন ছাত্র ও একজন মুক্ত পেশাজীবী ফ্রিল্যান্সার। আন্দোলনের সময় তিনি খাবার, পানি এবং বিস্কুট বিতরণ করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হন। মুগ্ধর মৃত্যু কোটা সংস্কার আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসাবে স্মরণীয় হয়ে আছে এবং অম্লান হয়ে থাকবে চিরকাল ইতিহাসের পাতায়। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের 19তম ব্যাচের গণিতের শিক্ষার্থী ছিলেন। মুগ্ধর খুব কাছের বন্ধু নাইবুর রহমান আশিক। আশিকের ফেসবুক পোস্টটি ছিল অত্যন্ত মর্মস্পর্শী, যে কিনা মুগ্ধ গুলিবিদ্ধ হওয়ার মুহূর্তে ঠিক তার পাশেই ছিল। ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস, এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির প্রাক্তন শিক্ষার্থী নাইমুর রহমান আশিক ফেসবুকে একটি পোস্টে সেই মুহূর্তের বর্ণনা তুলে ধরেছেন, যা সত্যি অত্যন্ত মর্মান্তিক। লেখাটি এতটাই হৃদয়স্পর্শী যে কারোর বুকে হাহাকারের তুফান তুলে দিবে নিমেষেই। অজান্তেই ভিজে যাবে চোখ, জড়িয়ে যাবে কণ্ঠস্বর। 18 জুলাই 2024, বেলা 12টায় ফোন কলে মুগ্ধ। অফিস শেষ হবে 2:30টায়। তখন বাসায় যেয়ে বাইক রাইখা খাইয়ে আসতেছি। আমরা বের হয়েই রিকশার মামাকে জিজ্ঞেস করলাম, মামা, আন্দোলন কোন দিকে হচ্ছে? আজমপুরে মারামারি লাগছে মামা। মুগ্ধকে বললাম, যাবি? বলল, ভিডিও দেখলাম, হাউস বিল্ডিংয়েও গ্যাঞ্জাম। আচ্ছা চল যাই। রিকশায় দেশের পরিস্থিতি নিয়ে আর খুলনা বিশ্ববিদ্যালয়ের হল থেকে ছাত্রছাত্রীদের বের করে দেয়া নিয়ে হতাশা প্রকাশ করল। আজমপুর যেতে না যেতেই মুগ্ধ বলতেছে, এই কি অবস্থা মামা, এটা তো পুরা মুভির মতো দেখতেছি। আমি আবার বললাম, না বেটা, গেমসে ওয়ারজোনগুলা এমন দেখায় না। মুগ্ধ বলল, হ্যাঁ হ্যাঁ, আমরা একটু সামনেই দেখলাম মানুষ কোলে করে নিয়ে যাচ্ছে স্প্রিন্টার খেয়ে ক্ষতবিক্ষত ছাত্রদের। কারো পুরো মুখ ফেটে রক্ত বের হচ্ছে, কারো পিঠ ঝাঁঝরা হয়ে গেছে। পরক্ষণে রিকশার ভাড়া দিয়ে মুগ্ধকে বললাম, ধর, হাসপাতালে নিতে সাহায্য করি। এরপর 2 জন মিলে বেশ কয়েকজনকে হাসপাতালে নিলাম। মাঝখানে আলাদা হয়ে যাওয়াতে আবার ফোন করে বলল, কই তুই? আলাদা হইস না, ফ্যামিলি নিডসের সামনে আয়। আমি দাঁড়াইছি। একসাথে হয়ে আমির কমপ্লেক্সের দিকে গেলাম। পরিস্থিতির ভয়াবহতা দেখে আমাকে বেশ কয়েকবার বকা দিয়ে সাবধান করলো, কিরে, সামনের দিকে যাইস না, এদিকে আয়। এর মধ্যে খবর পাইছি IUBAT এর এক বন্ধু দীপিত দাসের গায়ে বেশ কিছু স্প্রিন্টার ও রাবার বুলেট লেগেছে। এখন মসজিদে অবস্থান নিছে। মুগ্ধ বলল, চল যে দেখে আসি কি অবস্থা। আমরা গেলাম। মুগ্ধর সেদিন প্রথম দেখা দীপিতের সাথে, কিন্তু মনে হইল ও অনেক কাছের বন্ধু। সবকিছু দেখলো, আবার জিজ্ঞেস করতেছে, ভাই আপনার কি লাগবে? পানি আইনা দিব? নাইলে চলেন আপনারে নিয়ে ডাক্তারের কাছে যাই। দীপিতের সহজ উত্তর, আমি ঠিক আছি ভাই, নিউজটা দেখেন, দাবি কি মাইনা নিছে, খোঁজ নেন, আপনারা ওইদিকে সাপোর্ট দেন। আমরা আবার বের হইলাম। এদিকে মুগ্ধর সাথে জাকিরের কথা হয়। আমাকে মুগ্ধ বারবার বলতেছে, জাকির আসছে, চল, মিস্টার মানিকের ওইদিকে দাঁড়াইছে। পরে আমি আর মুগ্ধ এই পারে এসে জাকিরের সাথে দেখা করলাম। বেশ কিছুটা সময় গেল। আমি আবার সামনে গেলাম। হঠাৎ পুলিশের ছোড়া টিয়ার সেলের ধোঁয়া আসলো। চোখ নাক জ্বলতেছিল সবার, দম বন্ধ হয়ে আসতেছিল। আগুনে নিঃশ্বাস নিয়েই খোঁজ নিতে মুগ্ধকে ফোন দিলাম, কই তুই? জাকির কল ধরে বলল, স্ত্রী কুটুমের সামনে আছি আমরা, আয়। দেখলাম মুগ্ধর হাতে 1 কেস পানির বোতল আর বিস্কিট অনেকগুলা। আমাকে বলতেছে, সামনের দিকে ঝামেলা, ওই দিকে যাইস না, এখানে থাক। আমিও দুর্বল আর ক্লান্ত। ওর কথা মতো আমরা 2 জন মিলে পানি দিচ্ছি আর জাকির আমাদের সাহায্য করতেছে।
মুগ্ধ আমাকে বলতেছে, মামা যেই পরিস্থিতি, আজকে তুই রাতে আমার বাসাতেই থাক, যাইস না, জাকিরকেও রেখে দিব নে। আমি বললাম, তুই বললেই হইল, আমার অফিস আছে না, সকালে অফিসে যাইতে হবে। আরে তোর ড্রেস তো বাসায় আছেই, আমার বাসা থেকে সকালে যাস। বললাম দেখা যাক। এক পর্যায়ে আমরা ইষ্টি কুটুমের মুখোমুখি হয়ে রোড ডিভাইডারের উপর বসলাম একটু বিশ্রামের জন্য। জাকির বলল, আমার আর মুগ্ধর একটা ছবি তুলে দে। আমি ওদের দুজনের ছবি তুললাম মুগ্ধর ফোন দিয়ে ঠিক বিকাল 5:46। আবার আমরা বসলাম, প্রথমে জাকির, এরপর মুগ্ধ, আর সবশেষে আমি। আর তখন পর্যন্ত পুলিশ কাউকে কোনো প্রকার গুলি করে নাই, শুধুমাত্র টিয়ার সেল, স্প্রিন্টার আর রাবার বুলেটেই সীমাবদ্ধ ছিল। ছবি তোলার 4-5 মিনিট পরে হঠাৎ সবাই আমির কমপ্লেক্স আর রাজুক কমার্শিয়ালের ওই দিক থেকে দৌড়ায় আসতেছে। আমরা দেখলাম, কিছুটা ধীর গতিতেই উঠব ভাবলাম, কারণ বারবার এমনটাই হচ্ছে। 2-3 সেকেন্ড পর মুগ্ধর পায়ের ওপরে হাত রেখে বললাম, চল দৌড় দেই। আমার বন্ধু শেষবারের মতো আমাকে বলল, চল। জাকির উঠে দৌড় দিল আগে, তারপর আমিও উঠে দৌড় দিলাম। 3 থেকে 4 কদম যাওয়ার পর আমার সামনে জাকিরকে দেখতেছি দৌড়াইতেছে, কিন্তু আমার পাশে মুগ্ধ নাই। থেমে গেলাম, পিছন ঘুরে তাকাতেই দেখি আমার বন্ধু ওই বসা অবস্থা থেকেই মাটিতে পড়তেছে, চোখ দুইটা বড় করে আমার দিকে তাকায় আছে, হাতে সেই অবশিষ্ট বিস্কুট আর পানির বোতলের পলিথিন, কপালে গুলির স্পষ্ট চিহ্ন। আমি চিৎকার করলাম, জাকির, মুগ্ধ গুলি খাইছে। সামনের দিকে একবার তাকাইয়া দেখলাম অসংখ্য পুলিশ অস্ত্র হাতে এদিকে আসতেছে। আমি দৌড়াইয়ে মুগ্ধর কাছে গিয়ে তোলার চেষ্টা করলাম, পারতেছি না একা। পাশে একজন সাহস করে আসলো, চেহারা মনে নাই। 2 জনে মিলে কোলে তুললাম মুগ্ধকে। পরক্ষণে বেশ কয়েকজন মিলে ধরল। আমি রিকশায় আবারও আগের মতোই কোলে নিয়ে হাসপাতালের দিকে যাচ্ছি, আর মুগ্ধর কপালে চাপ দিয়ে ধরে আছি যাতে রক্ত না বের হয়। একটু আগেই মুগ্ধ আমার সাথে মানুষকে হাসপাতালে নিতেছিল, এখন আমি নিজেই ওরে কোলে তুলে নিয়ে যাইতেছি। ইমার্জেন্সিতে নিয়ে বেডে রেখে এক কোনায় মাটিতে বসে পড়লাম ওই রুমেই। কিছুক্ষণ পর ঝাপসা চোখে দেখলাম মুগ্ধর আইডি কার্ড হাতে। ডাক্তার আমাকে বলতেছে, আপনার কি হয়? বললাম, আমার ভাই। আমাকে বলল, পালস খুঁজে পাচ্ছি না, আপনি একটু রিল্যাক্স হয়ে বাসায় ফোন দেন। আমি স্নিগ্ধকে ফোন করলাম সাথে সাথে। ওই দিনের প্রত্যেকটা সেকেন্ড আমি লিখতে পারবো, কিন্তু এই স্মৃতি ক্লাস 6 থেকে এই পর্যন্ত একসাথে, শেষে পাশে বৈশা থাইকাও কিছুই করতে পারলাম না রে। এই যে 21-22 তারিখে আমাদের সব বন্ধুরা মিলে টাঙ্গুয়ার হাওরে যাওয়ার কথা, টিকিট আর বোটও কনফার্ম করা হয়ে গেছে। সেদিন মুগ্ধর কথা মতো আমি ওর পাশে, ওর সাথেই ছিলাম, কিন্তু মুগ্ধ আমাদের সাথে ছিল না। আল্লাহ আমার বন্ধুকে শহীদের মর্যাদা দান করুক। আপনারা সবাই মুগ্ধর জন্য দোয়া করবেন। এই হৃদয়গ্রাহী মর্মান্তিক লেখাটি মুগ্ধর ছোটবেলার বন্ধু আশিকের পোস্ট থেকে। আজও মুগ্ধর মা আঁচলে মুখ চেপে ডুকরে কেঁদে ওঠেন, আর বাবা ছেলে হারানোর বেদনা লুকিয়ে রেখে গর্বের সুরে বলেন, মুগ্ধের দ্বিতীয় মুক্তিযুদ্ধে যাওয়ার আকাঙ্ক্ষা কিছুটা পূরণ হয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন মুগ্ধ সহ সকল শহীদ ছাত্র জনতাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুন, আমিন।